কেন খালাম্মা আপনি হাতাইবেন? হাতাইলে তো বোঝা যায় কলার শিকলা ছোলা নাকি বোঝানো। ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা 100 বার হয় তাই। তাইলে মনে করেন খালাম্মা একবার তো রাজার সাথে হয়েছে, বাকি 99 বার চইলা আসেন, আমার বন্ধুরা এখনো সিঙ্গেল আছে। তো গাইস, আপনারা কেউ আজকে আমাকে আটকাবেন না। এই মাইয়ার জন্য আমার অডিয়েন্সরা আমাকে বলে আমি নাকি হিজড়া, আমি নাকি এই মাইয়াকে রোস্ট করতে পারবো না। এই মাইয়াকে রোস্ট করার জন্য আমাকে নাকি কলিকাতা হারবাল খেয়ে সাহস বাড়ানো লাগবে। কিরে ভাই, তোর মতো জলহস্তিরে রোস্ট করার জন্য আমার কি কলিকাতা হারবাল খেয়ে সাহস বাড়ানো লাগবে? মাপ আজকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছো আজকে কাকে দিতে যাচ্ছে ঠাপ। ঠাপকে সেই বলবে এশিয়ান রোস্টারই আমার আসল বাপ। দেখেন ভাই, এই মাইয়ার খারাপ কাজ আর অশ্লীল কথাবার্তার কারণে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, আমার মনে হয় আমার প্রতি আপনারা অতটা বিরক্ত হবেন না। কেননা আজকে আমি এই মাইয়াকে শিক্ষা দেওয়ার জন্য শুকনা মরিচ নিয়ে হাজির হয়েছি। আমাকে বিয়ে করবে, আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেছে। এতদিন যাবত আমি এই মায়ের নিয়ে কোনো ভিডিও বানাই নাই, কারণ এতদিন আমি একটা কথা অনেক চিন্তা করলাম, রাজ নামের এই ছেলেটির রুচি এতটাই খারাপ যে এই মায়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে। ভাই, তুই যদি এই মায়ের সাথে ফিজিক্যাল রিলেশন না কইরা চিড়িয়াখানার একটা গন্ডারের সাথে ফিজিক্যাল রিলেশন করতি, তাও অনেক ভালো হইতো। এর নিয়ে কোনো ভিডিও বানানোর আমার ইচ্ছাই ছিল না, কিন্তু এখন আমার মনে হইতেছে শার্ট প্যান্ট খুইলা আমি আরে গালি দেই। কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকতেছে না, বাংলাদেশে মদ খাওয়ার এমন আইন চালু হলো কবে থেকে? এই দেখেন, আমি কিন্তু মদ খাই লাইসেন্স করে, অবৈধ মদ খাই না। তাইলে খালাম্মা রাজের কলাটাও আপনার নামে লাইসেন্স কইরা নিতেন। যারা মদ খায় তারা টাকা দেয় প্রতি বছর সরকারে। আমি তো ওইটাই ভাবতেছি ভাই, যেই দেশে ধর্ষকদের কোনো বিচার নাই ওই দেশে মদ খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। আমি লাইসেন্স করে মদ খাই। কারণ যারা আইন পাস করে তাদেরই হয়তোবা আশেপাশের কেউ ধর্ষণ করে, এর জন্যই হয়তোবা ধর্ষণের আইন তাদের উপর প্রয়োগ হয় না। আবার মনে করেন ভাই, আমাদের দেশে যারা আইন করে তারা তো হচ্ছে মালদার পার্টি, তাদের তো মদ খাওয়ার জন্য বৈধ লাইসেন্স দরকার, তাই না? কিন্তু একটা বিষয় নিয়ে আমার অনেক আফসোস হইতেছে, মনে করেন গুলিস্তানের মোড়ে কোন রিকশাওয়ালা মামা শখের বয়সে এক গ্লাস মাইরা দেয়, তাইলে মনে করেন পুলিশ তারে গ্রেফতার কইরা নেয়। আচ্ছা নূপুর আপা, আপনি কি রাজের কাছে যাওয়ার আগে নিয়মিত মদ খাইতেন? নিয়মিত কেন, প্রতিদিন মদ খাই। এর জন্যই তো আপনি একজন মুসলিম বংশের মেয়ে হয়ে শুধুমাত্র মাতাল অবস্থায় থাকার কারণে হিন্দু একটা ছেলের খাট কাঁপাইতে গেছিলেন। যখন জানতে পারছি ভাই, তখন আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। কারণ অলরেডি রাজ আপনার কিছু জমিতে পানি দেওয়া শুরু করেছে। রাজের জন্য আমি আজকে রাস্তায় নেমে মিডিয়ার সামনে কথা বলছি। রাজ কি করে জানেন? রাজ সবকিছু জানে খালাম্মা, এবং সবকিছু দেখতেছে এবং মনে মনে মাপ চাইতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। কারণ আমার রাজকে তারা বিয়ে দিতে চায় না আমার সাথে। বোন, একটা কথা বলি, ধর রাজ যদি আমার ভাই হইতো তাহলে তোর সাথে বিয়া তো দূরের কথা, তোর সাথে যে দুই একটা স্পটে ঘুরতে গেছে শুধুমাত্র এইটার শাস্তির জন্য তার দুইটা বিসি কাইটা হাতে ধরাই দিতাম। আর বোন, একটা কথা তুই নোট করে লেখা রাখ, যদি রাজ তোর মতো মাইয়ার বিয়া করে তাইলে দুনিয়া থাইকা রুচি নামক শব্দটাই উঠা যাবে। গত এক মাসে এই নূপুর নামের মেয়েটি ফেসবুকে যেরকম অশ্লীলতা শুরু করেছে, একজন সুস্থ ও ভদ্র মানুষ এর জন্য ফেসবুকে ঢুকতেও ভয় পাচ্ছে, কারণ ফেসবুকে ঢুকলেই শুধু এর চিল্লাচিল্লি। শুধু যে চিল্লাচিল্লিতেই সীমাবদ্ধ এমনটা কিন্তু না, এই মায়ার মুখ দিয়ে এমন এমন শব্দ উচ্চারণ করে যে শব্দের কাজগুলা একটা মানুষ বন্ধ করে একা করতে গেলেও লজ্জা করে। সঠিক বলে। এখন আপনারা যদি বলেন এই মাইয়ার চরিত্রের সমস্যা আছে, তাইলে আমি একটা কথাই বলবো, যারা এই মাইয়ার ইন্টারভিউ নিতেছে তাদেরও সমস্যা আছে। এখন ভাই আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, আপনারা কি ভাই এই মাইয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছেন না? আপনারা কি এই মাইয়ার নোংরামি গুলো দেখতেছেন না? ও আচ্ছা, এখানে তো আবার আরেকটা কথা আছে, আপনারা সারাদিন ডিউটি করার পর রাতে তো একটু রিল্যাক্সের ব্যাপার আছে, একটু বিনোদনের ব্যাপার আছে, যেটা দিতেছে এই মাইয়ায়। আমার সাথে
সেক্স করেছে। 2 মাস সেক্স করেছে, হ্যাঁ 2 মাসে 60 দিন। আরো বেশি করেছে। রাজ ভাই তোর পায়ে ধরে কইতেছি, তুই যেইখানেই থাকস না কেন, তুই অনলাইনে আইসা বল যে তুই এই মায়ের সাথে কোনো রিলেশন করস নাই, তুই এই মায়ের বিয়ে করতে চাস না। তাইলে অন্তত হইলেও আমরা দেশবাসীরা একটু শান্তি পাবো। আমার রাজ কই আছে? যদি আমি জানতাম আমি ক্যামেরার সামনে থাকতাম না, আমি রাজের বুকে থাকতাম। ভাই আপনারা কি একটা কথা চিন্তা করে দেখছেন, একটা মানুষ কতটা নিচে নামলে ইসলাম ধর্ম ছেড়ে শুধুমাত্র বিছানা সুখের জন্য নিজের ধর্ম চেঞ্জ করতে পারে? হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, আপনি রাজি হবেন? আরে ভাই এই রাজের মা বলবে কি? রাজের মা বলার আগে তো আমি বলছি সেটা আমি অ্যাকসেপ্ট করতে চাই। নবীকে অপমান করলে আপনারা তো চাইতে যান, কিন্তু এইদিকে যে আপনাদের ধর্মকে অপমান করা হচ্ছে, কই আপনাদের তো কোনো রিয়াকশন নাই, উল্টা আপনারা আরো কমেন্ট বক্সে গিয়ে বিনোদন নিতেছেন। যাই হোক ভাই, আমার দরকার ছিল প্রতিবাদ জানানো, আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।